কখনো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এরকম। বৃষ্টি হালকা হালকা হয়েছে, আবার রোদও বেরোচ্ছে, আকাশটা কিন্তু ক্লিয়ার, আবার একটু একটু মেঘও আছে। যাই হোক, আই জাস্ট woke up, বাজে এখন 10টা। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রতীশ। হ্যাঁ, একটু ভাবলাম আজকে একটু সকাল সকাল উঠবো, তোমাদেরকে দেখাবো গোপালের পুজো, কিন্তু উঠতেই পারলাম না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে ব্লগ হচ্ছে ডেলি ব্লগ হচ্ছে ডেলি ব্লগ ডে 20। ইয়েস ইয়েস, মনে আছে। বলতে বলতে ডেলি ব্লগটা না বারবার খালি ভুলে যায় যে আজকে ডেলি ব্লগ কি ডে 19 কি ডে 20। গলাটা ধরে আছে। আপনি কি করছে? গুড মর্নিং। গুড মর্নিং মা সিদ্ধেশ্বরী। Good morning, Ma. Good morning, Gopal. Good morning. জয় মা লক্ষ্মী। আজকে সকালবেলা ভেবেছিলাম যে তাড়াতাড়ি উঠে পুজো দেখতে গেলে সকাল 7টা 6:30 উঠতে হবে, নাহলে হবে না, আর উঠতেই পারি না। গোপালে আজকে ড্রেসটা কি সুন্দর লাগছে না গোপালকে? প্রত্যেক দিন খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। খালি পেটে শিয়া সিডটা খাই, কেমন একটা লাল লাল টাইপের, বিচ্ছিরি লাগে। ক্যামেরার মনে হয় স্ক্রিনটা কিরকম একটা আবঝাবঝা লাগছে। দাঁড়া, এবার দেখো আগের থেকে একটু ক্লিয়ার। ক্যামেরা বলতে মানে ফোনের লেন্সের ওই স্ক্রিনটা ওপরে যে ইয়েটা রয়েছে না, স্ক্রিন গার্ডটা একটু হাত লেগে লেগে ওই জায়গাটা, এই জন্যে লেন্সটা ইয়ে হয়ে যায়, ক্লিন থাকে না। তো বলছি যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি খালি পেটে শিয়া সিড খাও না, তাহলে কোলেস্ট্রল লেভেল ব্যালেন্স থাকবে। তারপরে হাই ফাইবার, খুব ভালো, খেতে পারো তোমরা। এটা কিন্তু হেলথের জন্য খুব ভালো। সবই করতাম হেলথের জন্য, আর সবই করি, আবার স্টার্ট করছি। বাট কেন যে এই শরীর খারাপটা হলো বুঝতে পারছি না। ধীরে ধীরে আমি গেটিং বেটার এট ডেলি বেসিস। উইকনেসটাও হালকা হালকা কাটছে, একটুখানি মনে হয়। একটু অফিসের কাজের জন্য বসছি, তো আগে 1 ঘন্টার বেশি বসতে পারতাম না, কালকে আমি টানা 4 ঘন্টা বসেছি। বাট এটা করা উচিত নয়, কারণ এরকমভাবে যদি বসি না, একটু যদি মানে মাঝখানে যদি রেস্ট না দিই না, তাহলে আবার কিন্তু মানে হতে পারে শরীর খারাপ। সো ইটস বেটার নট টু সিট লাইক দিস অ্যান্ড ওয়ার্ক। আজকে একটুখানি ডিফারেন্ট খেতে ইচ্ছা করলো, সো দেখাই যাচ্ছে না রে ভাই। আজকে এইটা খাচ্ছি, এটা হচ্ছে ওটস। অনেক দিন বাদ ওটস খাচ্ছি, আর এর মধ্যে ড্রাই ফ্রুটস। যাই, স্কুটিটা না 1 মাস ধরে পড়ে রয়েছে জানো। হসপিটালের আগে তো আমি কি বলে ওইখানে জিমে যেতাম, এই রাজারহাটের জিমটা। তো তখন তো স্কুটিটা চালিয়ে যেতাম, এখানে তো গাড়ি নিয়ে যেতে পারবো না। তো তারপর থেকে তো হসপিটালে যাওয়ার পর শরীর খারাপ হলো, হসপিটালে গেলাম, তারপর 1 মাসের ওপরে হয়ে গেল। এখানে পড়ে গিয়েছে আমার স্কুটিটা, রেড কালারে, জুম করে এই দেখো। তো এটা পরিষ্কারই আছে, কারণ ওটা ক্লিন করতে আসে ডেলি বেসিস। তো গিয়ে দেখি স্টার্ট নিচ্ছে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো স্টার্ট নেবে, লেটস সি, নাহলে আবার ব্যাটারিটাকে আবার চার্জ করাতে হবে। এই যে 1 মাস আগে চালিয়েছিলাম তো স্কুটিটা, 1 মাস ধরে পড়ে আছে, তো আমি বুঝতে পারছি না ব্যাটারিটা চার্জ হবে কিনা। তারপরে এসে এই যে জামাটা দেখছো, এই জামাটা আমি মিশো থেকে নিয়েছি, খুবই ভালো, অ্যান্ড দি প্রাইস ইজ লেস দ্যান 200 গাইস, লেস দ্যান 200। আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, বাট এটা আমার একটুখানি ছোট হচ্ছে। সবসময় মনে রাখবে মেশোতে সবসময় একটা লার্জ, মানে তোমার যদি লার্জ লাগে তাহলে এক্সেল নেবে, 1 সাইজ বিগ নেবে, কারণ এটা হয় না। তো এটা আমি আবার এক্সচেঞ্জ করিয়েছি। আর আরেকটা জিনিস, এটা আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। এটা কি লেগে রয়েছে, এটা হচ্ছে তোমার ওই দিন ধুতি পাঞ্জাবি পরবো না, ইয়ের দিন, অষ্টমীর দিনে, তো এইটার মজরি তোমাদেরকে দেখাবো। আমি যাই, বুঝলে নাকি?
ওকে, নিচে একবার আমি চান করতে যাবে পরে। ওকে। বলছি হ্যাঁ, বলছি যে বর্ধমানে লক্ষ্মীনাথ জিউ মন্দির ঠাকুর বাড়ি আছে, সেটা খানিকটা ভেঙে পড়ে গেছে। আচ্ছা, কোনটা? এইটা 100 বছরের পুরনো। এইটা? হ্যাঁ। আচ্ছা, লক্ষ্মীনারায়ণ বাড়ি, হ্যাঁ, আমাদের বর্ধমান রাজবাড়ির মন্দির। হ্যাঁ, ওকে। ভেঙে পড়ে গেছে, এটা 200 বছর পুরনো। হ্যাঁ, আমি তো এটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি যখন গেছিলাম। দুর্গা পুজো হয়, ঝুলন হতো। তো এখানে নবরাত্রিতে এখানে ডান্ডিয়াও তো হতো। এ বাবা, ওখানটা পুরো ভেঙে গেছে। এটাকে রেনোভেট করেনি, ভেঙে গেছে। তো এখানে তো দিলু চাচা ইয়ে করতে যেত, পুজো করতে যেতে। এইটা মন্দির তো, এই সেকশনটা হচ্ছে ঝুলন টুলন হয়। এইখানটা ঝুলন হয়, এইটা ঝুলন হয়, এটা মন্দিরের আসল জায়গা। হ্যাঁ, এটা মন্দিরের আসল জায়গা। এখানে ঠাকুর রাখা থাকে, এখানেই দিলু চাচা পুজো করে। হ্যাঁ, একটা খুব ব্যাড নিউজ এটা। মানে এটা হচ্ছে, দেখো আমাদের বাড়িতে মা চণ্ডিকার মন্দির আছে। এবার মা চণ্ডিকার মন্দির কিন্তু এভরি ইয়ার রেনোভেট করা হয়, তাই তো, কালার করা হয়, রেনোভেট করা হয়। মা চণ্ডিকার মন্দিরে আমাদের সবারই একবার করে পালা আসে। একটা হচ্ছে মার্চে বাসন্তী পুজো, তাই তো, আর একটা হচ্ছে দুর্গা পুজো এই সময়। অ্যাকচুয়ালি কিন্তু বাসন্তী পুজোর সময় মেন দুর্গা পুজো, কিন্তু আমরা অক্টোবরে বানাই বা সেপ্টেম্বরে যেটা হয়। তো ওই মানে কারুর কখনো আমাদের মার্চে পরে পালা, কখনো আমাদের দুর্গা পুজোয় পালা পরে। এইবারে কবে পালা গো? এইবারে মার্চ 2026। আরে বাহ। তো আর এইটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি, হচ্ছে বর্ধমানে বর্ধমান রাজার রাজবাড়ির এই পার্টটা হচ্ছে মন্দির, তাই তো। এটা তো অনলি মন্দির ছিল, এখানে অনলি ঠাকুর দেবতাদের এখানে রাখা হতো। আর ঝুলনের সময় খুব সুন্দরভাবে সাজানো হতো। তারপরে ডান্ডিয়া, এই যে নবরাত্রি আসছে আমাদের, নবরাত্রিতে তোমাদেরকে বলে দিই যে নবরাত্রিতে আমরা 9 দিন নিরামিষ খাই। তো ওই নবরাত্রিতে ডান্ডিয়া হতো, এখানে ডান্ডিয়া অর্গানাইজ করা হতো, এখন হচ্ছে, এটা কিছু বছর আগে থেকেই শুরু হয়েছিল। এই যে জায়গাটা ভেঙে পড়েছে। আর পুজোর সময় পুজো হয়। তো এইটা আমাদেরই একটা ফ্যামিলির পার্ট ছিল, তো মানে আমরা এখানে অ্যাক্সেস ছিল, ঢুকতে পারতাম। তোমরা যদি না জেনে থাকো, আমি এই ডেসক্রিপশানে অনেক দিন আগেকার একটা ভিডিও করেছিলাম, আমি, সায়ন আর মীরা মিলে। তো আমরা ওইখানে ভেতরে ঢুকেছিলাম, তো আমাকে চেনে না, আমাকে একদমই চিনতো না। এখানে যে কেয়ারটেকার আছে আমাকে বলে, এই ঢোকা যাবে না, এখানে ভিডিও করা যাবে না, এই করা যাবে না। তো আমি যখন বাপির নাম নিলাম, তখন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি প্রদীপের ছেলে, ঠিক আছে ঠিক আছে, যাও 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 ভিডিও করো। বললাম, ভাই আমাদেরই বংশের মন্দির, আর আমাদের কি বলছে, করা যাবে না। এনিওয়েজ, যারা যারা জানো যে লক্ষ্মীনারায়ণ বাড়িতে, মানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে যারা গেছো, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা জানো এই ব্যাপারে, বর্ধমান থেকে দেখছো, তারা রিলেট করতে পারবে, কারণ বর্ধমানে 90% লোকেরা লক্ষ্মীনারায়ণ বাড়ি ঘুরে এসছে, কারণ ঝুলনে ওটা খুবই ফেমাস। তো এটা খুবই বাজে লাগছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে তো, আমাদের রাজকুমার তো কলকাতায় থাকতেন, ওই আলিপুরে, ওই দেখবে যে হ্যাঁ, ওইটাই বলছি, যে বলতে যাচ্ছিলাম আর মানে আলিপুরে ওইখানে বর্ধমান রোড রয়েছে। কেন বর্ধমান রোড রয়েছে তোমরা কি জানো? সেটা আমি পরে বলছি, কেন বর্ধমান রোড রয়েছে ওইখানে। তো যাই হোক, তো রাজকুমার মারা যাওয়ার পর এই লক্ষ্মীনারায়ণ বাড়ির এই জায়গার পোর্শনটা গভর্নমেন্ট কিন্তু এখনো নেয়নি, তাই তো বাপে? এইটা কিন্তু এখনো মানে আমাদেরই ইয়েতে রয়েছে। তো রাজকুমার মারা যাওয়ার পর এইটার রেনোভেশন হচ্ছিল না বোধহয়, এই জন্য এই অবস্থা। হ্যাঁ, বাট এই ইয়েটা আমাদেরই বংশের, কিন্তু আমরা এটাকে রেনোভেট করি না, আমরা সবসময় আমাদের ওই মা চণ্ডিকার মন্দির। তোমরা যদি না জেনে থাকো, এবারে হয়তো আমি বর্ধমান নাও যেতে পারি, তো বাপি ওইখানে যখন যাবে, তো আমি বাপিকে বলবো যে ভিডিও করে পাঠাতে, ওইখান থেকে তোমাদেরকে ভিডিও করে পাঠাবে। লিফটটা কত পুরনো লিফট জানো, অনেক পুরনো লিফট। কি সুন্দর ওয়েদারটা, রোদও নেই, আকাশটাও ক্লিয়ার। আর সি মাই স্কুটি, চাকাটা তো জমে মানে জ্যাম হয়েছে। দেখো প্রবলেমটা কি জানো, এখানে আমি যদি এখন এখানে ওই কভারটা যতবার লাগিয়েছি ছিঁড়ে দিয়েছে বিড়ালে, দেখলে বুঝতে পারবে।
এখানে আর কভার লাগাই না, ভালো হয়, ওদের গদি হয়ে যায়, এটা কুশন তৈরি হয়ে যায়। আমার মনে হয় না দুবারই স্টার্ট হয়ে গেছে। ব্যাটারিটা ঠিক আছে, কিন্তু মানে দিস ইজ সিরিয়াসলি আনবিলিভেবল। 1 মাস পর কিকে স্টার্ট হয়ে গেল। দিস ইজ নাইস। থাক, এটা থাক এখন, এটা এরকমই স্টার্ট থাক। তোমাদেরকে এদিকে ঘুরিয়ে আছে। এটা আমাদের কমপ্লেক্সে গাছ গাছ আর গাছে ভর্তি এই কমপ্লেক্সটা। থাক ওইটা এখানে ওরকমভাবেই স্টার্ট থাক এখন 10 মিনিট ধরে। কি সুন্দর গাছপালা দেখেছ। এই জন্যে আমি এই কমপ্লেক্সে রয়েছি মোটামুটি 2018 থেকে, মানে কত বছর হলো, 7 বছর। অ্যান্ড আই লাভ দিস। এটা আমাদের এখানে একটা ছোট্ট করে শিব মন্দির করেছে। এই শিব মন্দির কিন্তু আগে ছিল না, এটা রিসেন্টলি শিব মন্দিরটা করেছে। আমার মোটামুটি হয়ে গেল 6-7 মাস হয়ে গেল, কি তার উপরে হয়ে গেল। এখানে কিন্তু অনেক মাঝে মাঝে স্নেকস দেখা যায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। এইখানটা দেখছো পুরো কলা গাছে ভর্তি। এই জায়গাটা পুরো কলা গাছ। এটা যখন আমফানে তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম মনে আছে, এই কলা গাছগুলো পুরো পড়ে গেছিল আমফানের ভিডিওটাতে, অনেক কাল আগে যখন আমফান এসেছিল, পুরো কলা গাছগুলোকে পড়ে, মানে পুরো কলা গাছ পড়ে গেছিল। আবার এই কলা গাছগুলো আবার ইয়ে আছে, আবার এখানে এইদিকেও আচ্ছা, এটা এদিকে পেছন দিকটা খুব সুন্দর, খুব সুন্দর। চুলটার কি অবস্থা। গাছপালায় পুরো ভর্তি। এখানে অ্যাটলিস্ট ভালো অক্সিজেন পাওয়া যায়। হ্যাঁ দেখো কলা গাছ, তো এগুলো তো কলা গাছ, দেখো কলা ধরেছে। দেখা গেল কলা, এই দেখো দেখেছো, এটা কলা গাছের চাষ হয় অ্যাকচুয়ালি। আর পেছন দিকটা হচ্ছে পানি ফল, যেটা ছাদ থেকে দেখিয়েছিলাম। এতদিন বাদ বাড়ি থেকে আবার বেরোলাম, 2-3 দিন বাদ, একটু টায়ার্ড লাগছে। বাট এই উইকনেসটা, একটুখানি নিচে নেমেছি কিরকম একটা উইক লাগছে। এই উইকনেসটা আমাকে দূর করতেই হবে। একটু বসি এখানে, তখন স্কুটিটা অন রয়েছে, থাক অন। ওপর থেকে দেখাই মনে আছে যে এখানে ফুটবল খেলে, এখানে ফুটবল খেলে খেলে গ্রাসগুলো একদম পুরো উঠে গেছে। তো ওই মাঠটা আমার তো ওপর দিকে রয়েছে, ওইদিকে। আর এখানে বাচ্চারা এই সুইংগুলোতে সুইং করে। পুজোর প্যান্ডেলটা হচ্ছে ওই দিকে, ওইখানে গ্রাউন্ড। টোটাল হচ্ছে 3টে গ্রাউন্ড এখানে। বাচ্চাদের খেলার জন্য বেশ ভালোই। এটা আচ্ছা, মানে এটা কত আর কত ছিল? 28 ছিল, 18 হলো। 28 ছিল, 18 হলো। এটা গাড়ির জন্য। আর ইলেকট্রনিক্স কত ছিল? যানবাহন এবং 700। ইলেকট্রনিক্সটা কোথায়? ইলেকট্রনিক্স কত ছিল? সব 28 ছিল, 18 হয়ে গেছে। বাহ, 10% ইলেকট্রনিক্সে কমে গেছে। বাহ গাইস, তাহলে দেখছো যে ইলেকট্রনিক্স বলো, গাড়ি বলো, সবেতেই কিন্তু 10% করে জিএসটি কমেছে। আর ইন্স্যুরেন্সে পুরো জিরো। ইন্স্যুরেন্সে পুরো জিরো, মানে ব্যক্তিগত ইন্স্যুরেন্স হোক আর জীবন বিমাই হোক। আর ইয়েগুলো ব্যক্তিগত বলতে কি, গাড়ির ইন্স্যুরেন্স, বাইকের ইন্স্যুরেন্স, এগুলো? ওগুলো না, ভেহিকেল ইন্স্যুরেন্সটা। না এগুলো জীবন বিমা। আচ্ছা আচ্ছা আচ্ছা। রোদ উঠেছে কিন্তু ওই দিনে তো বৃষ্টি পড়েনি, রাত্রিবেলা যাই না, আজকে একবারই স্টার্ট নিয়ে নিয়েছে। বাহ, বেশ ভালো, বেশ ভালো। মাসি এসছে, আমাদের শেফ চলে এসছে। আজকে চল, এটা রাখো, আমি এটা খেয়ে নেবো এক্ষুনি। আজকে কি হচ্ছে মাসি মেনু?
মাছ, কালকেও তো মাছ হয়েছিল, আজকে মাছের কি হবে? মাছের ঝোল। কালকে আমার রাত্রিবেলায় এত মানে আমার সর্ষের ঝোল এত ভালো লাগে আর মাসি এত ভালো করে করে যে কি বলবো, রাত্রিবেলা মানে যা রুটি খায় তার থেকে এক্সট্রা রুটি খেয়ে নিই। বেশ ভালো। এটা কি কাটছো গো? লাউ। তোমার কি ছুরিটা ঠিক আছে কি লাগবে একটা ভালো? না, এটাই ঠিক আছে, পারফেক্ট। আমি কি ওই ছুরি একটা ওই নাইফের সেট কিনে দেবো যেটা ছোট পাতলা পাতলা থাকবে, ইয়ে সবকিছু কাটা যাবে? না, এটাই আমার কাছে ঠিক আছে, এটাই আমার। আচ্ছা, আজকেও পমফ্রেট সাথে কি অনেক কটা নিয়ে চলে এসছে মাছ। আমি না মাছ অ্যাকচুয়ালি চিনতে পারি না এখন অবধি, এই জন্য আমি মাছ কিনি না। আর সবজি বাজার, আমি যদি সকালবেলায় গিয়ে সবজি বাজার করে আসি, বাপি আবার বেরোবে দিয়ে আবার সবজি বাজার করে আসবে, জানো তো। মানে এই জন্যই আমি আর কিছু করি না, যায় বাপি যায় তো বাপি করে আসে, তাহলে একটু ওয়াক হয়ে যায়। আর ভালোবাসে অ্যাকচুয়ালি বাজার টাজার করতে। আমি যদি করেও আসি, আমি 2-3 দিন দেখেছি আমি গিয়ে করছি, পছন্দ হচ্ছে না। হ্যাঁ সিরিয়াসলি, জানো তো মাসি, আমার বাজার পছন্দ হয় না বাপির, সে আবার গিয়ে নিয়ে আসে। তো এই জন্যে ঠিক আছে বাবা, তুমি এই ডিপার্টমেন্টটা নাও, একটু হাঁটা চলাও হয়ে যাবে। আর মানুষের এই বয়সে যতই, যাদেরই আবার 60 years old বা বিলো 60 years, ইভেন আমারও, আমি হাঁটা চলা করি না, দ্যাট ইজ ভেরি ব্যাড। জিম করতাম, জিম করলেই হয় না, ওয়াক অ্যান্ড জগ করতেই হয়। তো এবার একটু সুস্থ হয়ে এবার ওয়াকিংটা আমি স্টার্ট করব। হাঁটা ইজ মাস্ট গাইস। অনেক লেকচার দিয়ে দিয়েছি গাইস না। পেছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে, মিউজিক আসবে, মাসি রান্না করছে বলে। ক্যামেরাটা একটু ব্যাকা ব্যাকা লাগছে না ফোনটা, এবার ঠিক আছে। এই কাটারটা কিনেছিলাম মনে আছে, পেপার কাটারটা, এটা হেভি কাজে লাগে। আমার সবসময় ছিল এই পেপার কাটারটা, ইউজ করতাম, কিন্তু ওটা ভেঙে গেছিল। এটা মজুরি কিনেছি, এটা হচ্ছে ওই বললাম না তখন যে ইয়েতে অষ্টমী, আর আমি সব অনলাইনেই করছি। আমার ব্ল্যাক কালো কালো আসছে, দাঁড়ো আমরা এটা ঘুরিয়ে দিই। মোটামুটি এটা কত দাম নিয়েছে, 550 টাকা মতন নিয়েছে। বাইরে কিনলে এটা আরো দাম পড়তো। দেখো এটা বেশ ভালো, এবার পরে দেখতে হবে, দেখতে তো ভালো, হাউ কমফোর্টেবিলিটি আই হ্যাভ টু টেক। বাহ দারুণ মাসি, দেখো ভালো না? হ্যাঁ, এবারে অষ্টমীর দিন আমি ধুতি পাঞ্জাবি পরবো। বেশ ভালো, বেশ ভালো, কিন্তু ছোট নিলে আবার দাগ ইয়ে হয়ে যাবে, ফোসকা পড়ে যাবে। ওকে, আজকে লাঞ্চ হচ্ছে রাইস, ভেন্ডি সেদ্ধ, আর এটা হচ্ছে লাউ বড়ির তরকারি। সকালবেলা লাউ কাটছিল না মাসি। আর এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝোল, আজকে একদম নর্মাল ঝোল করেছে। এই অফিসে কাজ করতে করতে একটু ম্যাগি করলাম, ম্যাগি করে খাচ্ছি। এটা টপ রামেন, ম্যাগি না। এখন সব খাচ্ছি, জব পাচ্ছি সব খাচ্ছি। উফ, আজকে যা কাজের চাপ রে ভাই। এনিওয়েজ, চা বানিয়ে এখন চা খাবো। চিয়ার্স। হেভি চাপ আজকে কাজে, মাঝে মাঝে হয়। এখন এই মাসটা এখন চাপ থাকবে পুজোর আগে অবধি, ইভেন পুজোর সময়ও চাপটা থাকবে, বাট চেষ্টা করবো চাপটাকে পুজোর আগে হালকা করার, কারণ পুজোর সময় নো চাপ। তো এনিওয়েজ, আজকের আমার এই ব্লগটা, ডেলি ব্লগ কেমন লাগলো, আজকে বৃহস্পতিবার সারাদিন কীরকমভাবে কাটালাম তোমাদেরকে দেখালাম। একটু বিজি হয়ে পড়েছিলাম তারপরে দুপুরবেলার পর, লাঞ্চের পর, তো এই জন্যে আমি বেশি ভিডিও করতে পারিনি। যা সকালবেলা দেখিয়ে দিয়েছি, তারপরে আর বিকেলবেলা দেখালে তাহলে তো 20 মিনিট হয়ে যেত। বাবা কি চেঁচাচ্ছে বাচ্চাগুলো, কি দেখি। ও আচ্ছা, এই সুইং আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো সুইং করে। আচ্ছা আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, তো আজকের এই দিনটা এরকমভাবেই কাটালাম।
তো তোমরা তো অবশ্যই পুজোর শপিং স্টার্ট করে দিয়েছো। আমি জানি আর কেউ অফলাইন করে, কেউ অনলাইন করে, আমি যেরকম অনলাইন করি, বাট এইবারে একটু অফলাইনও হয়ে গেছে। ওটা বাই চান্স করে ফেলেছিলাম ওই জুডিও থেকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি মেশোর যেই শার্টটা দেখালাম ওইটার আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। আর যে সকালবেলা যেই মজরিটা এসছে ওইটারও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো তোমরা গিয়ে যদি লেগে থাকে তাহলে তোমরা ইউ ক্যান চেক ইট আউট। মেশো এখন অ্যাকচুয়ালি খুব ভালো প্রোডাক্ট দিতে শুরু করেছে, আগের মতন আর নেই, ওই ফুটপাথের প্রোডাক্ট আর দেয় না। এনিওয়েজ, কালকে আবার একটা নতুন দিন, কালকে শুক্রবার, উইকেন্ড স্টার্ট, আর দারুণ মজা হবে। অবভিয়াসলি অফিসও করবো। কালকে সকালবেলা উঠে দেখি গাড়িটার জন্য ওই ইঞ্জিন অয়েল আনতে যাবো। তো দেখতে থাকো, এরকম আমাকে ভালোবাসা দিতে থাকো, ডেলি ব্লগ দেখতে থাকো। আর কালকে আবার একটা নতুন দিন, কালকে নতুন ব্লগ নিয়ে আমি আসতে চলেছি। টিল দেন, লাভ ইউ অল, অ্যান্ড তোমরা আমাকে খুব ভালোবাসা দিচ্ছ, ভালোবাসা দিতে থাকো। নতুন সাবস্ক্রাইবার্স, যারা নতুন সাবস্ক্রাইবার্স আছে, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলে ডেলি ব্লগ করি, লাইফস্টাইল ব্লগ করি। সো দেখা হচ্ছে কাল। তোমাদের ভালোবাসা নিয়ে এখানে আমি ব্লগটা শেষ করছি। রিফ্লেক্ট হচ্ছে, দেখো আমি ব্লগ করছি, এটাই রিফ্লেক্ট হচ্ছে। বাহ, বেশ ভালো লাগছে। বেশ, তোমাদের ভালোবাসা নিয়ে এখানেই ব্লগটা শেষ করছি। লাভ ইউ অল, টাটা। যা টাটা তো করতে পারলাম না, কাপ আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, বাই। যেটা দেখলে এটা লক্ষ্মীনারায়ণজি বাড়ি। আচ্ছা, মন্দিরে আমরা প্রবেশ করছি, এটা হচ্ছে মেন দুয়ার মন্দিরে প্রবেশ করার। জয় মা। এটা মেন দুয়ার না, ওটা মেন দুয়ার না, এটা মেন দুয়ার। এই যে দোলনাটা দেখছো, এই দোলনাটাতে ঝুলন যখন হয়, তোমাদেরকে বললাম এই ঝুলনের সময় খুব সুন্দরভাবে সাজানো হয়। অ্যান্ড এই খুব সুন্দর এই পুতুলগুলো দেখছো, এই সব এখন মেনটেন সেরকম ভাবে করা নেই, কিন্তু ঝুলনের সময় সব একদম ভালো করে একদম পরিষ্কার করে দেয়। আর এই যে এগুলো খালি দেখো ওপরে, এরকম আমার পুরোনো বাড়িতেও আছে। জাস্ট সিলিং গুলো দেখো আগেকার পুরোনো। একটা ছোট্ট ক্লিপিংস আমি পরে অ্যাড করেছি, মানে ভিডিওটা পুরো এডিটিং করে দিয়েছিলাম, তারপরে আবার আমি চিন্তা করলাম এটা তো আমি আগে ব্লগে দেখিয়েছিলাম, তো আমি আমার ল্যাপটপ থেকে তোমাদেরকে ক্লিপিংসে দেখালাম যে লক্ষ্মীনারায়ণ বাড়ি যেটা ভেঙে পড়েছে ওটা কেমন দেখতে ছিল। লক্ষ্মীনারায়ণ বাড়ির পুরো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি, ক্লিক করে দেখে নিতে পারো। ঠিক আছে, বেশি আমি করিনি কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এই জন্য লাস্টের দিকে একটু দিয়ে দিয়েছি, যাতে তোমরা যদি ইন্টারেস্ট থাকো লক্ষ্মীনারায়ণ বাড়ির ব্যাপারে জানতে, সেটা আমি পুরো ভিডিওতে আছে, ওই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, দেখে নাও।